যারা যারা আমার ঘরের মধ্যে দেখছে তারাই মানে একটা বৈঠক করছে। মানে এর আগে নাজমুল সহ আপনি ধরা পড়ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে তাদের ফ্যামিলির লোকজন গেছে? হ্যাঁ গেছিল। আমার স্বামী আমাকে ডিভোর্স দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়ার্ল্ড। আপনাদের মাঝে নিয়ে আসলাম বিয়ের দাবি নিয়ে বাগিনার বাড়িতে মামির অনশন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবার আগে নোটিফিকেশন পেতে। যারা যারা আমার ঘরের মধ্যে দেখছে তারাই মানে একটা বৈঠক করছে। মানে এর আগে নাজমুল সহ আপনি ধরা পড়ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে তাদের ফ্যামিলির লোকজন গেছে? হ্যাঁ গেছিল। আমার স্বামী আমাকে ডিভোর্স দিছে। এই যে এই গত 3 মাস? হ্যাঁ। তো এই গত 3 মাস এর মধ্যে আপনি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করলেন না? আমার স্বামী না, এই যে এখানে যে আসছেন তাদের ফ্যামিলির আমি সাথে? নাজমুলের মার সাথে কথা বলছি। নাজমুলের মা বলছে আমার মানে আমি কিন্তু বলছি আপনার ছেলে আমার জীবন এরকম করছে, আপনি কি চান, মানে আমি আগে ভালোভাবে কথা বলছি। সে বলছে আমি তোর হাত পা ধরি, আমার ছেলের মানে জীবনটা নষ্ট করিস না তুই। সে পড়া পরে আমি পরে বলছি, আমার মা পরে বলছে যদি তোর ছেলের তুই জীবন নিয়ে তুই ভাবিস আমি তো ছেলে টাকা দেয়, তুই আমার মেয়ে নিয়ে গ্রহণ কর। মানে এই নাজমুলের মায়ের সাথে আপনি ফোনে কথা বলছেন কতদিন? ভাইয়ের সাথে না, মানে নাজমুলের মায়ের সাথে আপনি কথা বলছেন 2 মাস আগে। 2 মাস আগে কথা বলছেন? 2 মাস আগে কি কথা বলছেন? বলছি। নাজমুলের মাকে কি বলছেন? নাজমুলের মা বলছি মানে আমি বলছি আপনার ছেলে ভাই এরকম। এখন সে মানে আমাকে মানি নেয় না, মানে সে কথা আমার ছেলে কি করছে আমি ওসব জানি এরকম করে বলে। আমি তাকে বলছি তাহলে আমি একটু আইনের ব্যবস্থা নেই। আর তুমি বলে আমি তোর হাত পা ধরি, তুই আমার ছেলের লাইফটা নষ্ট করিস না। এখন ওই রকম করে বলার পর আমি নাজমুলকেও ফোন দিছিলাম। নাজমুলক ফোন দিয়ে আমার সাথে সরাসরি এখন কথা বলে না, সে মানে বাড়ির চাপতে নাকি আমি তো জানি না। আচ্ছা, এখানে একটু ব্রেক করলাম যে নাজমুলের সাথে এই গত 3 মাসে বা 2 মাসে আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, মানে ফোন আলাপে কথা হয়েছে? হ্যাঁ। আপনার কি নাজমুল এখানে ডাকছে? হ্যাঁ, নাজমুল আমাকে মানে 8-10 দিন হয় আমাকে বলছে আমার বাড়ি থেকে যদি তোকে মানি নেয় তাহলে আমি তোকে মানি দিব, আমি সংসার খাবো, এরকম করে বলছে। এটা কি নাজমুল আপনার? হ্যাঁ, নাজমুল। আচ্ছা, নাজমুলের সাথে যে আপনার যে কথোপকথন হচ্ছে এর আগে মেসেজ বা মানে যাই করেন না কেন, কোনো প্রুফ বা এভিডেন্স কিছু আছে কি? মানে সেটা মনে করেন আমি একটা টাচ ফোনের মধ্যে কথা বলছিলাম, ওই টাচ ফোনটা আমি ঢাকার মধ্যে রাখি এসছি। তুই একটা ম্যানেজ করা লাগবে, ম্যানেজ করলে পাবো, মনে হয় পাবো। নাজমুল কি এখানে আপনাকে ডাকছে? আজকে আপনি কটার সময় আসছেন? আজকে আমি 7টার সময় আসছি ঢাকা থেকে। আপনি ঢাকায় ছিলেন, ঢাকা থেকে এখানে আসছেন? হ্যাঁ। মানে আপনি তো বললেন যে আপনার বাসা আপনার হলো স্বামীর বাসা হচ্ছে পারপা, তাই না? আপনি মানে ঢাকা থেকে আসলেন মানে এই মানে আমার স্বামী ভাই যেদিন আমাকে নাজমুলকে ভাই একই সাথে ধরছে তখন আমার স্বামী একটা গ্রামের মানে নেতা আছে না, ওই নেতা গুলো ডাক দিছে। ডাক দেওয়ার পর গ্রামের নেতারাও কিন্তু নাজমুলকে দেখছে। নাজমুলের মামা, নাজমুলের নানি অথবা নাজমুলের গ্রামবাসী কিছু লোক গিয়েছিল যে নাজমুল বের করে আনছে। আনার পরে আমার স্বামী তো আমাকে আর ওই রকম হইলে তো আর তার একটা স্ত্রী তো তাই সংসারকে নিয়ে খাবে না। এখন তাই গ্রামের মানে নিম্বর চেয়ারম্যান মানে যারা যারা আমার ঘরের মধ্যে দেখছে তারাই মানে একটা বৈঠক করছে। মানে এর আগে নাজমুল সহ আপনি ধরা পড়ছে? হ্যাঁ।